আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোটিভেটেড সেলফ পার্ক লাইভ চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো কোয়ালিটি ডিপার্টমেন্টের টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন কিভাবে করতে হয়, ইন্সপেকশন করার যে টোটাল প্রসিডিউর এবং কয় ধরনের রিপোর্ট এখানে আপডেট করতে হয় এবং কি কি রিপোর্টগুলো মেনটেন করতে হয়। তো টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্সপেকশন এরিয়া টোটাল 6 ধরনের রিপোর্ট হয়ে থাকে। 1 ইন্সপেকশন রিপোর্ট, 2 বাটন টেস্ট রিপোর্ট, 3 বাটন মেজারমেন্ট রিপোর্ট, 4 নিকেল টেস্ট রিপোর্ট, 5 মেটাল পাস রিপোর্ট, 6 ডিসপোজাল রিপোর্ট। তো আজকে আমরা শিখব যে বাটনের নিকেল টেস্ট রিপোর্ট কিভাবে মেনটেন করতে হয়। আজকে আমি আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দিব। এই ভিডিওটি দেখলে আপনাদের আর কোথাও কাউকে কোনোভাবেই আর জিজ্ঞেস করতে হবে না যে এটা আপনি কিভাবে করবেন এবং রিপোর্টটা কিভাবে মেনটেন করবেন। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে রাখি। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওগুলি নিকেল টেস্ট করার জন্য যে দুটো কেমিক্যাল ইউজ করা হয়, এই যে দুটো পিকচার। তারপর আমরা আসি ফরম্যাটে। এটা হলো নিকেল টেস্ট ফরম্যাট। তো এই ফরম্যাটটাই এখানে আমার বাটনের সোয়াস, আমি যে বাটনটা চেক করব বা যে মেটাল আইটেমটা চেক করবো এখানে সোয়াসটা আমি এখানে লাগাবো। তারপরে এখানে টোটাল পার্টস, নেম অফ পার্টস, মানে কী ধরনের জিনিস। তারপরে এটা আমি চেক করব কটন বার দিয়ে চেক করে যদি ওকে হয় তাহলে ওকের ঘরে টিক দিব এবং নিচে কমেন্টস লিখবো। আর যদি নট ওকে হয় তাহলে নট ওকের ঘরে টিক দিয়ে এখানে নট ওকে লিখে দিব কমেন্টসে। তো এই হলো রিপোর্টিং সিস্টেম। তো এই যে দেখেন সুন্দরভাবে আমি রিপোর্টটাই করছি। আর উপরে তো বায়ারের নাম এগুলো থাকবে, স্টাইল ডিটেইলসগুলো থাকবে। তো মূলত নিকেল টেস্ট করার জন্য যে দুটা কেমিক্যাল ইউজ করা হয়, একটা হলো অ্যামোনিয়া আর একটা হলো ডাইমিথাইল গ্লামি যেটা বলে আর কি। তো একটা কটন বাড নিব আমি। একটি কটন বাডের মাথায় প্রথমে একটি কেমিক্যালের 1 ফোঁটা আমি লাগাবো, তারপর পরবর্তী কেমিক্যালের আরেক ফোঁটা এখানে নিব। নেওয়ার পর এই যেই কটন বাডের যেই মাথায় আমি কেমিক্যাল দুটো লাগাইলাম সেই মাথাটি দিয়ে আমি ওই মেটাল আইটেমটার উপরে ঘষবো, জাস্ট 30 সেকেন্ড ঘষবো। ঘষার পর যদি আমার এই কটন বাডের মাথা গোলাপি কালার অর্থাৎ পিঙ্ক কালার যদি ধারণ করে তাহলে এটা বুঝতে হবে যে এটা নিকেল আছে, তার মানে এটা ইন্সপেকশন ফেল। আর যদি আমি 30 সেকেন্ড ঘষার পরে যদি এটা কালারের কোনো পরিবর্তন না হয় কটন বাডের মাথায়, তার মানে এটা ঠিক আছে, মানে এই বাটনটা নিকেল ফ্রি।